নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর মক্কায় প্রায় ১৩ বছর ইসলাম গ্রহণ করেন। মানুষকে সত্যের দাওয়াত দেন, সত্য দিন গ্রহণ করতে বলেন। আল্লাহর দিন গ্রহণ না করলে দুনিয়া ও আখিরাতের শাস্তির ব্যাপারে সাবধান করেন। কিছু মানুষ নবীজির দাওয়াতে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করলেও মক্কার বেশিরভাগ মানুষ, বিশেষত নেতৃস্থানীয় ব্যক্তিরা ইসলাম গ্রহণ করেনি। তারা বরং ইসলামের দাওয়াতি কার্যক্রমে যথাসাধ্য বাধা সৃষ্টি করেছে। মুসলমানদের আল্লাহর দিন পালন করতে বাধা দিয়েছে, তাদেরকে নানাভাবে কষ্ট দিয়েছে। মুসলমানদের নিপীড়িত অবস্থা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম পর্যায়ে মুসলমানদের হাবাসায় হিজরতের অনুমতি দেন। কিছু মুসলমান হাবাসায় হিজরতও করেন। তারপর মদিনাবাসীর সাথে আলোচনা ও চুক্তি হলে নবীজি মুসলমানদের মদিনায় হিজরত করার নির্দেশ দেন। নিজেও মক্কার মুশরিকদের তাকে হত্যা করার চক্রান্ত নস্যাৎ করে মদিনায় হিজরত করেন। মদিনায় হিজরতের পর মক্কার মুশরিকদের সাথে মুসলমানদের বেশ কয়েকটি যুদ্ধ হয়। দ্বিতীয় হিজরিতে বদরের বড় যুদ্ধ, তৃতীয় হিজরিতে উহুদের বড় যুদ্ধ ও পঞ্চম হিজরিতে খন্দকের বড় যুদ্ধ সংঘটিত হয়। কোনো যুদ্ধেই মক্কার মুশরিকরা বিজয়ী হতে পারেনি। ষষ্ঠ হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেন তিনি সাহাবীদের নিয়ে ইহরাম বেঁধে মক্কায় প্রবেশ করছেন। নবীদের স্বপ্ন সত্য হয়। এই স্বপ্ন ইশারা করছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা কিছু কালের মধ্যেই মক্কায় উমরা বা হজ পালনের সুযোগ পাবেন। নবীজির স্বপ্নের কথা শুনে সাহাবীরা উমরা পালনের জন্য উদগ্রীব হয়ে ওঠেন। তাদের আগ্রহ দেখে নবীজিও উমরা পালন করতে আগ্রহী হন। ষষ্ঠ হিজরির জিলকদ মাসে নবীজি উমরার জন্য ইহরাম বেঁধে প্রায় ১,৪০০ সাহাবীকে নিয়ে বের হন। এই সফরে মক্কার মুশরিকদের সাথে যুদ্ধ করার ইচ্ছা নবীজির ছিল না। তিনি শুধু উমরা পালন করতে চাচ্ছিলেন। কিন্তু মক্কার মুশরিকরা মুসলমানদের শান্তিপূর্ণভাবে উমরা পালন করতে দিতে সম্মত হলো না। তারা মুসলমানদের প্রতিহত করার ঘোষণা দিল। ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে হুদায়বিয়ায় অবস্থান নিলেন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে মক্কার মুশরিকদের সাথে মুসলমানদের সন্ধি হয়, যা ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি হিসেবে খ্যাত। হুদায়বিয়ার সন্ধি চুক্তিতে উভয় পক্ষ একমত হয় যে মুসলমানরা এবছর উমরা না করে ফিরে যাবে এবং পরের বছর উমরা করার সুযোগ পাবে। তারা ৩ দিনের জন্য শান্তিপূর্ণভাবে মক্কায় অবস্থানের অনুমতি পাবে। হুদায়বিয়া সন্ধি চুক্তি অনুযায়ী পরের বছর অর্থাৎ সপ্তম হিজরিতে তারা উমরা পালন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামের এই উমরাটিকেই উমরাতুল কাজা বলা হয়। যেহেতু তারা আগের বছর উমরার ইহরাম বেঁধেও উমরা করতে পারেননি এবং এবছরেই ওই উমরার কাজা আদায় করেন। সপ্তম হিজরির জিলকদ মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে উমরার জন্য যাত্রা করেন এবং যারা আগের বছরের সফরে ছিল তাদের কেউ যেন উমরার সফরে যাওয়া থেকে বিরত না থাকে সে ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। মদিনার শাসক হিসেবে তিনি সাহাবী আবু যর গিফারিকে রেখে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬০টি, আরেকটি বর্ণনায় ৭০টি কোরবানির পশু সঙ্গে নিয়েছিলেন। মুসলমানদের সঙ্গে আত্মরক্ষার জন্য অনেক অস্ত্রশস্ত্র ছিল, কিন্তু হারাম এলাকার মধ্যে তারা অস্ত্র নিয়ে প্রবেশ করেননি, বরং হারাম এলাকার প্রান্তে অস্ত্র রেখে দেন যেন মুশরিকরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে অস্ত্র কাছেই থাকে। কিছু সাহাবীকে এই অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত রাখা হয়। মক্কার মুশরিকদের ধারণা ছিল মদিনার জ্বরের কারণে মুসলমানরা দুর্বল হয়ে পড়েছে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদুল হারামে প্রবেশ করলেন, তিনি 4 চাদরের এক পাশ উঠিয়ে ডান বাহু বের করলেন এবং বললেন, আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করুন যে তাদের কাছে নিজের শক্তি প্রদর্শন করবে। এরপর তিনি সাহাবীদের নির্দেশ দিলেন 3 চক্করের রমল করতে এবং 2 রোকনের মাঝে স্বাভাবিকভাবে হাঁটতে, যেন মুশরিকরা তাদের বলিষ্ঠতা দেখতে পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা শেষ করার পর মুশরিকদের সাথে করা চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মক্কা ছেড়ে বের হয়ে আসেন এবং জিলহজ মাসে মদিনায় পৌঁছান।